আচ্ছা, এই যে তিনটে তিনটে তুমি পদক পেয়েছো দেখছি প্যারা যে সুইমিং প্রতিযোগিতায়, এই প্যারা সুইমিং প্রতিযোগিতাটা কোথায় হয়েছিল? গোয়াতে হয়েছিল। গোয়ার পানাজি ক্যাম্পেন স্টেডিয়াম, এটা বলবো। আচ্ছা, তুমি কতদিন ধরে সুইমিং করছো? 7-8 বছর হয়ে গেল সুইমিং করছো। এই যে সুইমিং করছো, এর মানে কে উৎসাহ জুগিয়েছে যে এই সুইমিংয়ে আসার জন্য? মা বিশেষ করে, বাবা এবং স্যারও ছিল পাশে। আর তোমার নাম? দীপান্বিতা মজুমদার। নিশ্চয়ই আমি তো আনন্দিত, গর্বিত, এবং ওর আগামী দিনে যাতে ও আরও কোনো করে তার চেষ্টা আমি চালিয়ে যাব যতটা আমার পক্ষে সম্ভব। আপনার কি একটাই মেয়ে? একটাই মেয়ে। মানে একটাই মেয়ে, এবং উনি মানে এই প্যারা গেমসে যে সাফল্য, তাতে আপনি সত্যি খুব গর্বিত। সে তো বটেই, গর্বিত, আনন্দিত। ধরুন এত কষ্ট করে অত দূর যাওয়া গোয়াতে, ওই মানে কয়েক দিনের মধ্যে তৎকাল টিকিটে করে যাওয়া, এবং সেখানে ওর সাফল্য, আমার ওই কষ্টটা হচ্ছে লাঘব হয়ে গেছে। দীপান্বিতা মজুমদার, যেটা অক্টোবর 19 থেকে 22 তারিখ অবধি সর্বভারতীয় যে প্যারা সুইমিং প্রতিযোগিতা ছিল, সেখানে আমাদের পূর্ব বর্ধমান জেলার একমাত্র প্রতিনিধি হিসাবে দীপান্বিতা মজুমদার সেখানে অংশগ্রহণ করেছিল। আমরা সত্যি খুব গর্বিত। উনি 100 মিটার ফ্রি স্টাইলে একটি গোল্ড পেয়েছেন, 100 মিটার ব্যাকস্ট্রোকে গোল্ড পেয়েছেন, এবং 50 মিটার ফ্রি স্টাইলে একটি রূপো পেয়েছেন। সত্যিকারের আমরা গর্বিত এই সাফল্যে। আগামী দিনে আরও এগিয়ে যাক। আমরা সকলের কাছে আবেদন করব, বেশি করে সরকারের কাছে আমাদের আবেদন, সেই সঙ্গে কোম্পানির কাছেও আমাদের আবেদন, যদি একটু স্পন্সরশিপের যদি ব্যবস্থা করা যায়, আগামী দিনে আমরা মনে করি এই দীপান্বিতা মজুমদার সর্বভারতীয় স্তরে যে সাফল্য পেয়েছে, আন্তর্জাতিক স্তরেও সেই একই সাফল্য পাবে। আমরা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ছোট্ট একটি সংবর্ধনা দিলাম। সেই সঙ্গে আশীর্বাদ করি আরও ও খেলাধুলাতে এগিয়ে যাক। আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করি।